গুড মর্নিং বৃত্তাস, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো দেবলীনা, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে যেটা পাঠানো হয়েছে বার্তা, তাতে কিন্তু আজ অর্থাৎ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম থাকবে। 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কম থাকতে পারে, এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এক্ষেত্রে দার্জিলিং হিমালয়ের কোথাও কোথাও কিন্তু তাপমাত্রা 7 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড এবং দার্জিলিং উত্তরবঙ্গের সমতল অঞ্চলে, বিশেষ করে আলিপুরদুয়ার জলপাইগুড়ির মতো জেলাগুলিতে, সেখানে কিন্তু তাপমাত্রা প্রায় 12 থেকে 14 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকবে, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি সকালের দিকে কিন্তু একটা শৈত্যপ্রবাহ চলবে। একটা ঘন্টায় প্রায় 12 থেকে 14 কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কেমন যাবে আজকের দিনটি, কি বলছে গ্রহ নক্ষত্র তিথি, শুনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। জয় মা ত্রিনয়নী। আজ অর্থাৎ 10ই ডিসেম্বর, 23শে অগ্রহায়ণ, বুধবার, ষষ্ঠী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলতে হবে আজকের দিনে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে হতাশায় কষ্ট পাবার যোগ থাকছে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি হবে আজকে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কুচিন্তা বা অশুভ কোনো চিন্তা মনে দানা বাঁধতে পারে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ সংবাদ প্রাপ্তি হতে পারে আজকের দিনে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অযথা ঝগড়া বিবাদ বাঁধবে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুখ বৃদ্ধি হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আশা হত হতে হবে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আনন্দে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটবে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুযোগ সুবিধা প্রাপ্তি হতে পারে আজকে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অতি চালাকির জন্য বিপদে পড়তে হবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন হবে আজকের দিনে। এক নজরে দেখে নেব গত 24 ঘন্টার দুরন্ত আপডেট। আনুমানিক প্রায় 105 গ্রাম সোনা এবং নগদ প্রায় 72,000 টাকা সহ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল রায়গঞ্জে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের এফসিআই মোড় সংলগ্ন হাইরোড কালীতলা এলাকায়। এলাকার বাসিন্দা প্রাক্তন কেন্দ্রীয় সরকারি কর্মী উপেন সরকারের বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটে সোমবার রাতে। জানা গেছে উপেন বাবু ও তার স্ত্রী ওই বাড়িতে থাকতেন। একমাত্র মেয়ের বিয়ে হয়েছে রায়গঞ্জের বিধাননগর এলাকায়। মঙ্গলবার উপেন বাবুর জামাই শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হন স্থানীয় একটি নার্সিং হোমে। সেই কারণে উপেন বাবু রাতে তার মেয়ের বাড়িতে ছিলেন। সেই সুযোগে ফাঁকা বাড়িতে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। নগদ 72,000 টাকা এবং সেই সঙ্গে প্রায় 105 গ্রামের মতো সোনার অলংকার চুরি হয়েছে বলে জানান উপেন সরকার এবং তার স্ত্রী সবিতা সরকার। ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ। মন্দিরের জমি কার, এই বিবাদের মীমাংসা করতে গিয়ে সালিশি সভা ডাকা হয় গ্রামে, আর সেখানেই বাধে দুই পক্ষের বচসা এবং ধারালো অস্ত্র দ্বারা আক্রান্ত হয় দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত সোহারই অঞ্চলে সরোজ কলোনিতে। অভিযোগ ওঠে ওই গ্রামেরই একটি মন্দিরের জমি বেআইনিভাবে দখল করেছিলেন অভিযুক্তদের পরিবার। গ্রামবাসীদের দাবি ছিল অবিলম্বে এই জমি ছেড়ে দেওয়া হোক। এ বিষয়ে সোমবার একটি সালিশি সভা ডাকা হয় গ্রামে। এই সালিশি সভাতেই জমির অবৈধ দখলদারদের সঙ্গে গ্রামবাসীদের বচসা বাঁধে। সেই সময় পবিত্র রায় এবং প্রতাপ রায় নামে দুই অভিযুক্ত সনজিৎ সেন এবং তার ছেলে সাগর সেনকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। দুজনেই গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন। আক্রান্ত সাগর সেন ওই অঞ্চলের বিজেপির বুথ সভাপতি। তিনি সরাসরি এই ঘটনার দিকে তৃণমূলের দুষ্কৃতীদের জড়িত থাকার অভিযোগ তোলেন। যদিও অভিযোগ সরাসরি ভিত্তিহীন বলে দাবি করেন অভিযুক্ত প্রতাপ রায়ের বাড়ির আত্মীয়রা। একই সঙ্গে তৃণমূলের বুথ সভাপতি বিষয়টিকে নিয়ে অযথা রাজনীতি করার অভিযোগও তোলেন। 92তম কুলদাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়ন শিল্ড ও তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্ট 2025
অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জের টাউন ক্লাব ময়দানে। রায়গঞ্জ টাউন ক্লাবের ব্যবস্থাপনায় ও রায়গঞ্জ ইনস্টিটিউটের পরিচালনায় ঐতিহ্যবাহী এই ফুটবল টুর্নামেন্টটি আগামী 17 থেকে 24 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবছর এই টুর্নামেন্টে মোট 8টি দল অংশ নেবে। রায়গঞ্জের রামকৃষ্ণ সংঘ ও কল্যাণী ওয়ারিয়র্সের পাশাপাশি কালিয়াগঞ্জ 11, শিলিগুড়ির এসএসবি সেন্ট্রাল ফুটবল টিম, পশ্চিম বর্ধমানের শ্যাম মেটালিক্স ফুটবল একাডেমি টুর্নামেন্টে অংশ নেবে। এছাড়া কলকাতার 3টি টিম, ইউনাইটেড স্পোর্টস ডায়মন্ড হারবার ফুটবল টিম এবং অতি অবশ্যই ইমামি ইস্ট বেঙ্গল টিমের অংশগ্রহণ ঘিরে উচ্ছ্বাসে ভাসছেন শহরের ফুটবল প্রেমীরা। রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানের সম্পাদক অরিজিৎ ঘোষ বলেন, এবছর এই টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ ইস্ট বেঙ্গল ডায়মন্ড হারবারের পাশাপাশি গত বছরের চ্যাম্পিয়ন টিম কল্যাণী ওয়ারিয়র্স। এই টিমের সব প্লেয়ার মণিপুর, নাগাল্যান্ড থেকে আসছে। আগামী 17 তারিখ জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকেও মঙ্গলবার উদ্দীপনার পরিবেশে পালিত হলো তৃণমূল কংগ্রেসের 28তম শ্রমিক দিবস। রায়গঞ্জ ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বে দিনটি শুরু হয় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা এবং শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অনিমেষ দেবনাথ, রায়গঞ্জ ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি শৈলেন রক্ষিত, পাশাপাশি রায়গঞ্জ ব্লকের সমস্ত অঞ্চল সভাপতি, বুথ সভাপতি এবং সংগঠনের অসংখ্য কর্মী সমর্থক। দিবসকে স্মরণীয় করে তুলতে সংগঠনের পক্ষ থেকে পথচারী ও টোটো, অটো চালক সহ সাধারণ মানুষের হাতে মিষ্টি বিতরণ করা হয়। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। হেমতাবাদে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হলো তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির প্রতিষ্ঠা দিবস। মঙ্গলবার সকালে হেমতাবাদ বাস স্ট্যান্ডে আইএনটিটিইউসির পতাকা উত্তোলন করা হয়। এরপর হেমতাবাদ সদর এলাকায় একটি মিছিল করার পাশাপাশি হেমতাবাদ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়। আইএনটিটিইউসির হেমতাবাদ ব্লক সভাপতি সৌরভ আলী, তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেলিমা খাতুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। সাড়ম্বরে পালিত হল ইটাহারে তৃণমূল শ্রমিক সংগঠনের 28তম প্রতিষ্ঠা দিবস। মঙ্গলবার ইটাহার চৌরঙ্গি মোড় এলাকায় ট্যাক্সি স্ট্যান্ড চত্বরে কর্মসূচির আয়োজন করে ইটাহার ব্লক আইএনটিটিইউসি। এদিন সংগঠনের দলীয় কার্যালয়ের বাইরে দলীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করে কর্মসূচির সূচনা করেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সহ সভাপতি সাহেরুল হক। পতাকা উত্তোলনের পর পথচারীদের মিষ্টিমুখ করানোর পাশাপাশি বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচি পালন করেন সংগঠনের ব্লক সভাপতি মোহাম্মদ মুসা, সম্পাদক জামশেদ আলী সহ অঞ্চল নেতৃত্বরা। উত্তর দিনাজপুর জেলার 27 নম্বর জাতীয় সড়কের লারুখাওয়া এলাকায় চলন্ত একটি ট্রাকে হঠাৎ আগুন লাগে। মুহূর্তে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যাওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দমকল ও স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে সকলে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।